আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সূরা আনআমের ৯২ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ৯৩ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله كذبا أو قال ومن أظلم ومن মিম দিয়ে নুন ধরবে মান ওয়ামান আয হামজা দিয়ে য ধরবে আয আয লা মু আযলামু ওয়ামান আযলামু ওয়ামান আযলামু মিম মিম দিয়ে মিম ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে মিমের উপর তাসদীদ মিম মিম মিমজের মিম মিম জবর মা মিম মা নিফ এই নুন দিয়ে এই ফাকে ধরবে নুন ফাজের নিফ মিম মানিফতারা র একালিফ টান খারা জবর ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল আলাল এই লাম দিয়ে পরের লাইনে এই যে তাসদীদ ওয়ালা লামকে ধরবে লাম লাম জবর লাল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান আলাল্লাহি কাযিবান 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 ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أو أكلفتن جبرير পরে খালি আলিফ أو قال ومن أظلم ممن افترى على الله كذبا أو قال উহিয়া উ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন উহিয়া হাইয়া হাইয়া আও ক্বালা উহিয়া ইলাইয়া ইলাইয়া লাম দিয়ে ইয়া ধরবে লাম ইয়া জবর লাই ইয়া জবর ইয়া লাইয়া ইলাইয়া আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ولم يوحى ولم يوحى أو قال أوحي إلي ولم يوحى إليه 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 شيء شيء হামজা দিয়ে তাসদীদ ওলা ওয়াওকে ধরবে ইদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে তাসদীদ সহকারে শাইউ ওয়া ম্যাং ম্যাং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে এই যে পরের লাইনে ইকফার হরফ কফ আসছে ইলাইহি শাইউ ওয়া মান ক্বালা ولم يوحى إليه شيء ومن قال أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ জা সাউনজিলু সাউনজিলু মিথলা মিম দিয়ে সা ধরবে সার উচ্চারণটা নরম হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় মিথলা মা মা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল قال سأنزل مثل ما
যা আং এখানেও ইকফা গুন্নাহ। যা লাল্লাহ এই লাম দিয়ে পরের লাইনে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। মা আনজালাল্লাহ এই ত চিহ্নতে ওয়াকফ করার কারণে লামের উপরে খাড়া জবর এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। ল বলে ৩ আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে। হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজে। ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন ওয়া মান ক্বালা সাউনজিলু মিথলা মা আনজালাল্লাহ ওয়ালাউ তারা ওয়ালাউ তারা র ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। ওয়ালাউ তারা ইযিয ইযিয জাল দিয়ে এ কে ধরবে। জাল জের জিজ জ খারা জবর জ খারা জবর এক আলিফ টান। ইযিয লি মুনা মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন। ফি গমারাতিল মাউতি গমার র এক আলিফ টান খারা জবর। গমারাতিল তা দিয়ে এলামকে ধরবে। তিল মাউতি গমারাতিল মাউতি ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গমারাতিল মাউতি লা ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। ওয়াল মালাইকাতু বাসিতু বা এক আলিফ টান সি পু ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। এটা হচ্ছে মধ্যে মুনফাসিল আর এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। ৪ আলিফ ৩ আলিফ। ওয়ামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম দি এক আলিফ টান। আইদিহিম ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গমারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। আখরিজু আনফুসাকুম ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। আনফুসাকুম আখরিজু আনফুসাকুম আল-ইয়াউমা তুজজাউনা তা দিয়ে জিম ধরবে। এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। তুজজাউনা আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল যা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। জালের উচ্চারণটা নরম হবে। আযাবাল হুনি হু এক আলিফ টান।
আযাবাল হুনি বিমা মা একালিফ টান। কুনতুম কুন ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ তা। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله تقولون قو একালিফটান পেশের পরে ওয়াও সাকিন লু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন তাকুলুনা আলাল্লাহ আ লাল লাম দিয়ে এই লামকে ধরবে লাম লাম জবর লাল লাম খারা জবর ল খারা জবর একালিফটান আলাল্লাহি তাকুলুনা আলাল্লাহি গায়রাল গায়রাল হাক্কি হাক্কি তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম ওয়া কুন কুন ইকফা গুন্নাহ ওয়া কুনতুম আন আয়াতিহি একালিফটান ইয়া একালিফটান খারা জবর তি হি হি একালিফটান খারা জির ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন তাস্তাকবিরুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের ৯৩ নম্বর আয়াত। আয়াতটি অনেক বড় তাই আজকের পর্বে একটি আয়াতই শেখানো হলো। ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের ৯৪ নম্বর আয়াত থেকে। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।